ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান শরীফ বিন হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে উত্তরের জেলা পঞ্চগড়। রবিবার 11 জানুয়ারি দুপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধকে কেন্দ্র করে সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী সহ অন্তত 10 জন আহত হয়েছেন। দুপুর 2:15টায় পঞ্চগড় মকবুলা রহমান সরকারি কলেজ থেকে বাংলাদেশপন্থী শিক্ষার্থীবৃন্দর ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত মানববন্ধন শেষে পঞ্চগড় ঢাকা মহাসড়কের করতোয়া সেতুর প্রবেশমুখে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা টানা 2 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং 3 শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারী ও যাত্রীরা। এক পর্যায়ে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও সড়ক থেকে তাদের দ্রুত সরিয়ে দিতে গেলে পরিস্থিতির অবনতি হয়। এ সময় শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর লাঠিচার্জ করে। এতে অন্তত 10 জন শিক্ষার্থী আহত হন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শহীদ ওসমান বিন হাদির আমরা বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি করছি। আমরা সমাপ্তি ঘোষণা করতে গেছি, সেনাবাহিনী আমাদেরকে আসছে মেসেজ দিচ্ছে, ঘোষণা হলো আমরা কর্মসূচি ঘোষণা করার সাথে সাথে আমাদের লাঠিচার্জ করছে। আমরা বলতে চাই সেনাবাহিনী কেন এখানে মুকাদ্দিসুর রহমান স্থানকে আমার নিচে পর্যন্ত তল পেটে পর্যন্ত ধরছে? এই সাহস সেনাবাহিনীকে কে দিয়েছে? আমরা বিচার চাই। আমরা কেন ভাই মারাত্মকভাবে আমাদের এক ভাইকে মারাত্মকভাবে আহত করেছে। জাহিদ এখানে ছিল। লেফটেন্যান্ট জাহিদ মনে হয় আপনাদের কয়েকবার রিকোয়েস্ট করেছে রাস্তার এক পাশে এসে আন্দোলনটা করেন বা আপনাদের যে হাদি হত্যার যে বিচার চান রাস্তার এক পাশে এসে করেন। আপনার মনে হয় সেটা করেন নাই। আমাকে একটা কথা বলতে দেন, পরে আপনারা বলেন না, মধ্যে বলেন না প্লিজ। লেফটেন্যান্ট জাহিদ যখন আপনাকে রিকোয়েস্ট করেছে বারংবার, যেহেতু অনেক জ্যাম হয়ে গেছে, আপনার রাস্তার এক পাশে এসে করেন, আপনারা বলছেন আপনারা কোনোভাবেই রাস্তা ছাড়বেন না। আপনাদের স্টেটমেন্ট ছিল এরকম, কোনোভাবেই রাস্তা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটা শেষ না হয়। এটা ছিল স্পেসিফিক তথ্য। লেফটেন্যান্ট জাহিদ আমাকে এটা বলেছে। হ্যাঁ, পরবর্তীতে যাই হোক যখন আপনাদেরকে সরায় দেওয়ার চেষ্টা করেছে, হয়তো বা রাস্তার ট্রাফিক জ্যাম ক্লিয়ার করার জন্য এখানে মনে কিছু ঘটনা ঘটেছে এবং হয়তো লাঠিচার্জও হয়েছে। এর জন্য আমি দুঃখিত। যদি কেউ করে থাকে আমাদের, এর জন্য আমি দুঃখিত। ওয়েট টেল মি, লেট মি টক। যদি এরকম হয়েও থাকে আমি দুঃখিত ফ্রম মাই আর্মি, ঠিক আছে? বাট আপনারা যে কাজটা করেছেন, আপনারাও কিন্তু আমাদের লোকজন, আমার সদস্যদের কিন্তু আপনাদের যারা দ্বারা কিন্তু আহত হয়েছে আমাদের সদস্যরা। হ্যাঁ, সদস্য আহত হয়েছে, এটাও কিন্তু উচিত হয়নি আপনাদের পক্ষ থেকে। আমরা কিন্তু ট্রাফিক পুরাটুক জ্যাম লেগে গেছে, পুরা ওইখান থেকে বিজিবি ক্যাম্প থেকে শুরু করে তো এইটা কিন্তু আমরা সলভ করার জন্য এখানে আসছিলাম। আপনাদেরকে কিন্তু হাদি হত্যার বিচারটা আমিও চাই, আমরা সবাই চাই। তো ওর পক্ষে আমার তো কোনো এটার বিপক্ষে না, কিন্তু রাস্তাটা যাতে আপনারা সরায় দেন এর জন্যই আমরা চেয়েছিলাম। হাওয়েভার যখন একটা মানুষ অনেক সমবেত হয়, ঝামেলা হতে পারে। আমি বলছি না হয়নি, ঝামেলা হতে পারে। বাট যাই হোক, আমরা এটা মিউচুয়ালি সলভ করে ফেলি। কারণ এই যে ভাই, এর সাথে আমার প্রায় দেখা হয়, সে আমার বাসায় আসে, ক্যাম্পে আসে।
এ আমার ক্যাম্পে আসে, এরা আমার সব পরিচিত মানুষ। আমি এখানে প্রায় 8 মাস ধরে আছি, ঠিক আছে? যদি কোনো কিছু হয়ে থাকে আমাদের পক্ষ থেকে আমি বলবো যে এটা আমরা সলভ করে ফেলবো মিউচুয়ালি। ঘটনাস্থলে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি তীব্র ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার নিন্দা জানান। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।